জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে ওগো তুমি। মায়া ঘেরা রঙিন এ পৃথিবী, নয়তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন এ পৃথিবী, নয়তো সুখের খনি। জান্নাত পাওয়ার সহজ পথে তো শহীদি মরণ, জান্নাত পাওয়ার সহজ পথে তো শহীদি মরণ। শহীদ হলে খোদার রাহে, শহীদ হলে খোদার রাহে, তবে জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙিন এ পৃথিবী, নয়তো সুখের খনি। জান্নাতে পাবে তুমি, ভুলে গেল মান যা যাবে। জান্নাতের সব নিয়ামত তোমায় স্বাগতম জানাবে। শর্ত একটাই, তোমাকে দিতে হবে কুরবানি। শর্ত একটাই, তোমাকে দিতে হবে কুরবানি। করতে পারো তুমি যদি, করতে পারো তুমি যদি সেই আল্লাহর গোলামি। মায়া ঘেরা রঙিন এ পৃথিবী, নয়তো সুখের খনি। শুধু কোরবানি করতে হবে। আল্লাহ তাআলা বলেন, কোরবানি যারা করবে, ইবাদত যারা করবে, শুধু জিলহজ মাসের 10 তারিখে গরু জবাই করলাম, ছাগল জবাই করলাম, এটাকে কোরবানি বলা হয় না। শুধু আল্লাহ তাআলা বলেন কোরবানি কাকে বলা হয়, যে যত প্রকার বিপদ আপদ বালা মুসিবতে পড়ে, বিপদে পড়ে বালা মুসিবতে পড়ে কখনো নামাজ ছাড়ে না, অসুস্থতার সময়ও নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, ইবাদত করে। আল্লাহ তাআলা বলেন কোরবানি তাকেই বলে। ফজরের সময় ঘুমিয়ে গিয়েছে, সারারাত্র বিদ্যুৎ ছিল না, কারেন্ট ছিল না, কারেন্টের কারণে ঘুমাইতে পারে নাই বান্দা। ফজরের আগ মুহূর্তে এমন ঘুম তার মধ্যে চেপে গিয়েছে, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে ফেলেছে। এখন চিন্তা করলো, আমার তো সারা রাত ঘুম হয় নাই, এখন যদি নামাজটাও না পড়ি তাহলে কেমন হয়। সে কম্বল লেপ মুড়া দিয়ে ঘুমাইতেছিল, অথবা শুধুই ঘুমাইতেছিল, সবকিছু সরিয়ে নামাজ পড়তে গিয়েছে। এটাকে এই বলে কোরবানি। বাজারের মধ্যে গিয়েছে, বাজার করবে, ঘরের মধ্যেও মেহমান এসেছে, এখন কি করা দরকার, আজানও দিয়েছে, এখন সেই কোরবানি করে মসজিদে চলে গিয়েছে। কোলার মধ্যে নেমেছে, গরু বানতে হবে, ছাগল বানতে হবে, ভেড়া দুম্বা গুলো বানতে হবে। এখন তো আজানও দিয়েছে, আমার এই কাজও এই কাজও এই কাজও সামনেও পড়েছে, নামাজের রক্ত হয়েছে, সমস্ত কাজগুলোকে কোরবানি দিয়ে নামাজ পড়তে চলে যাইতে হবে। এটাকে বলে কোরবানি। কোরবানি আল্লাহ বলেন নাই গরু জবাই করো, ছাগল জবাই করো, এটা কোরবানি। আল্লাহ বলেন কোরবানি কি, তুমি টাকা পয়সা দিয়ে গরু কিনে, তারপরে তোমার টাকা অর্থ দিয়ে গরু কিনে ছাগল কিনে এটা আমার জন্য কোরবানি করতে পারো কিনা এটা দেখো। তাহলে তো কোরবানি যে না। ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করেছেন কি, সে তার ছেলেকে এত ভালোবাসেন, 99 বছর বয়সে। কোন কোন মুফাসসিররা বলেন এই বয়সে একটা ছেলে হয়েছে। শেষ বয়সে যদি একটা ছেলে হয়, কোনো বছর হয় না, তাহলে কত আদর। ঠিক আদরকে ত্যাগ করছে, এটাকেই বলে কোরবানি। আদরকে ত্যাগ করে, মায়া মহব্বতকে ত্যাগ করে সে তার ছেলেকে কোরবানি করার জন্য নিয়ে গেছেন মিনা প্রান্তরে। এটাকে বলে কোরবানি। আমরা তো মনে করি যে না, জিলহজ মাসের 10 তারিখে মনে হয় গরু কোরবানি করে, এইটাই কোরবানি বলে। কোরবানি বিভিন্ন প্রকার হয়। এই কারণে আমরা যদি জান্নাত চাই, তাহলে বললাম বুদ্ধিমান লোক ওই ব্যক্তি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে বুদ্ধিমান লোককে তোমরা কি বলতে পারো? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বুদ্ধিমান লোক তো সেই ব্যক্তি যে ডাক্তার, আরেকজন বলছেন ইঞ্জিনিয়ার,
আরেকজনে বলছেন কি, এক একজনে এক একটা মন্তব্য করছেন। একজনে বলছেন যে মরার আগে মরার চিন্তা করে, মরার সামানা আমল তৈরি করে সেই বুদ্ধিমান। তো আল্লাহ নবী বলছেন তোমার কথাই ঠিক। মরার আগে যে মরার সামানা তৈরি করে, আমার এইখান থেকে আমার এইখানে আজ আসি কাল আমি নাও থাকতে পারি, আমার কবর হবে, হাসর হবে, মিজান হবে, পঞ্চিরত হবে, তারপর সেই মিজানের পাল্লায় আমাকে ওজন দেওয়া হবে, মাপ দেওয়া হবে। এখন আমি কি করব? সেই জান্নাতে যাব। এখানে এসে দুনিয়া কিছু দিনের জন্য, কিছু বছরের জন্য, তো সেইখানে আজ জীবনের জন্য। বুদ্ধিমান ব্যক্তিকে যে দুনিয়াদার ফালাইয়া দিয়া আল্লাহর ইবাদত করে, আর যে বুদ্ধিমান না সে কি নামাজ ছাড়িয়া রোজা ছাড়িয়া কয় ওই আরেকজনে কামাই লাইলে এত টাকা, আমার না কামাইলে আমি কি অবস্থা, আমি কামাই আরো দৌড়। এমন দৌড়ানো যাবে না যে বুদ্ধিমান হবে। আর যে বুদ্ধিমান না বললাম সে এরকম হবে যে কামাই নেই আগে দুনিয়া, দুনিয়াকে মজা লেলা, দুনিয়া তোমারই হাই, হে মনে করবে আমার দুনিয়া আমারই দুনিয়া। আর যারা বুদ্ধিমান লোক তারা বলবে কি জান্নাতকে মজা লেলা, জান্নাত তোমারই হাই, জান্নাত আমার বাবার, জান্নাত আমার দাদার মনে করতে হবে। কারণ আমাদের বাবা আদম আলাইহিস সালাম কি ছিল? জান্নাতের লোক ছিল না? জান্নাত তাকে দিয়েছেন। তো ঘটনা অনেক আবার বের করছেন শয়তান ধোকায় পড়িয়া। তখন কি বাবাকে জান্নাত দিয়েছেন বাবা আদম আলাইহিস সালামকে, তাহলে এটা কি আমার বাবার বাড়িও বলা যায় এক কথায়। এখন যদি আবার বাবার বাড়ির আবদার মনে করি যেন জান্নাতটা আমরা নামাজ কালাম না পড়ি, বাবার বাড়ির আবদার মনে করি যেন জান্নাতে ঢুকে যাবো, এরকমও না। এই কারণে ইবাদত করতে হবে। আপনাদেরকে ইবাদত না করলে জান্নাত পাবো না, আপনাদেরকে কিভাবে বুঝাবো? আমি মূর্খ সুরূপ মানুষ, এই কারণে বুঝাইতেও পারতেছি না। এত আলোচনা এত ভাবে করি বা এত হাদিস থেকে আলোচনা করি, তারপর আপনারা নামাজ পড়তেছেন না। ফজর, আসর, জোহর, মাগরিব, হয়তো ফজরে আর মাগরিবে কিছু লোক পাই, আর 3 ওয়াক্ত একই পড়া লাগে অনেক সময়। তো এটা হচ্ছে আপনাদের মসজিদ। আপনারা একটা ওই যে বললাম যে একটা গরু কিনলে, একটা ছাগল কিনলে যদি না খাওয়ায় কষ্ট দিয়ে মারিয়ে ফেলান, কষ্ট দেন না খাওয়ায়, এরকম ভাবে সেই ছাগলটাই আল্লাহ তাআলার কাছে বদদোয়া করে। মসজিদ বানাইছেন, মসজিদের একটা খোরাক কি? মুসল্লি। মুসল্লি থাকবেন না, মসজিদের খোরাক মানে খাবার। খোরাক মানে কি? খাবার। কয় না আমার আজকে জাউতে মাছ পাইছো, কয় না কিছু খোরাই মাছ হয়েছে, কয় না মানে কি খাবারের মাছ হয়েছে। তাহলে এরকম ভাবে মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, এখানে নামাজ পড়া এটা মানে এটার একটা খাদ্য দেওয়া। নামাজ পড়লেন না, খাদ্য দেওয়া হইলো না। এখন আপনি যদি আল্লাহর কাছে যান, ওই যে বললাম আরেকদিনের ঘটনা, বোখারির মধ্যে আসছেন, বিলাইকে কষ্ট দিয়ে এক মহিলা মাইরিয়া বলাইছেন, বলছিলাম ঘটনা। মহিলা অনেক ইবাদত করতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, রোজা থাকতো, সব করতো। তো বিলাইকে কষ্ট দিয়ে মাইরিয়া লাগার কারণে মহিলাকে আল্লাহ জাহান্নাম দিয়ে দিছে। একটা খারাপ মহিলা, কুকুরকে পানি খাওয়ানোর কারণে মহিলাকে জান্নাত দিয়ে দিছে। তো এখন যদি আপনি এই খাবার, মসজিদের খাবার না দেন, মসজিদের সবকিছুই দেন, ইমাম সাহেবকে খাওয়ান, বেতন দেন, সবই দেন, কিন্তু নামাজ পড়েন না, তাহলে ওই ইতে কাম হবে না বললে আবার চলে না। যেই খাবার খাওয়ান, এই খাবার যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য খাবার খাওয়ান, তাহলে এটাও একটা উসিলা হবে, ঠিক আছে। আর উসিলা হয়ে আপনি জান্নাতের কাছে যাইবেন যদি তালা যদি না খুলতে পারেন, চাবি যদি না লইয়া যান, তাহলে রইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম, বলনেওয়ালা এবং শুননেওয়ালা সবাইকে আমল করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। সকল বলুন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পড়ে আসছি সাইডে কাজ শুনুন।